রান্না করতে কিন্তু সবাই পারেন। রান্নাটা যদি প্রপার ওয়েতে যদি আপনারা রান্না করেন, সেটা নিরামিষ তরকারি হলেও আপনারা 2-3 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এখন কাঁঠালের সিজন, এখানে কাঁঠালের বিচি, কাঁঠালের তরকারি এবং কি কাঁঠাল আমরা সবগুলোই খেয়ে থাকি। চলুন আজকে আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করি, সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি রান্নাতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা, সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়োটা আমি এখানে কম দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি সেই জন্য। এখানে আমি শিং মাছ কুচি কুচি করে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কি আমি এটা গরম পানি দিয়ে পরিষ্কার করেছি। যেহেতু যারা শুটকি সংরক্ষণ করে তারা শুটকিতে কিন্তু অনেক সময় ওষুধ দিয়ে সংরক্ষণ করে, সেজন্য গরম পানি দিলে ওষুধগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর শুটকিটা একটু নরম হয়ে যাবে। আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাঁঠালের বিচি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি এগুলো আপনি খোসা পাতলা সাদা খোসাটা ছাড়িয়ে যদি আপনি আধ ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রাখেন, এরপর হালকা লবণ দিয়ে যদি ঘষে পরিষ্কার করে নেন, দেখবেন যে উপরের লালচে যে আবরণটা আছে সেটা উঠে যাবে। আর যারা ঘষতে একটু অসুবিধা হয় তারা কি করবেন, একটু হালকা গরম পানিতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সেটা হালকা ডলা দিলেও উঠে যাবে। এরপর সমস্ত উপকরণের সাথে আমি কাঁঠালি বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে এগুলো নরম করে ফেলতে হবে, না হলে এগুলো আদা শক্ত হয়ে থাকে, পরে আর নরম হতে চায় না। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একদম ঝোলটা একদম শুকিয়ে যায় সেরকম করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করব, এখানে কোনোভাবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি পানি দিয়ে আবার ডেকে দিলাম। এটা আমার সর্বোচ্চ 15 মিনিটের মতো লেগেছে। আপনারা বলতে পারেন এটা দেখিয়েছেন তো প্রায় 3.5 মিনিটের মতোই। এতক্ষণ লাগলো যে আসলে আপনাদেরকে যদি 15 মিনিট পর্যন্ত আমি দেখাই, আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগবে না, বিরক্তি চলে আসবে, সেই জন্য। দেখেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ধনিয়া পাতা দিব। আপনারা এখানে রসুন দিয়ে বাগার দিবেন, কোনোভাবে পেঁয়াজ দিয়ে বাগার দিবেন না, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বাগার দেওয়ার পরও আমি চুলাতে 5 মিনিট আমি মৃদু আঁচে রেখে দিয়েছি। এখানে তো মৃদু আঁচে বলতে আমি চুলটা অফ করে দিলে কিছুক্ষণ থাকে তাপটা, সেভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। একদম নরম হয়ে গিয়েছে আলুর মতো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং কি শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। দেখেছেন এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর কাঁঠালের বিচি খেতে এত মজা লাগে, আমি তো 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি এই কাঁঠালের বিচি দিয়ে। দেখেছেন কত লোভনীয়।